দেখেন ইন্না একটা শব্দ কিন্তু কিন্তু এখানে নাটা কিন্তু লামের সাথে মিলতেছে, তাই ইন্না পরে দম ছাড়া যাবে না, সরাসরি ইন্নাল্লাহাতে দম ছাড়তে হবে। এরকম মানে অনেক সময় খেয়াল করবেন যে আপনার 2 শব্দ এসে পড়তেছে, 3 শব্দ এসে পড়তেছে, কারণ ওই যে সাকিন তাসদিদের একটা টান আছে না, সেগুলো তো আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন যাবৎ আমি আপনাদেরকে কোরআন শিক্ষা দিয়ে আসতেছি, অক্ষর শিখিয়েছি, তাজবিদ শিখিয়েছি। তো রিডিং পড়ার যে কৌশলগুলো ছিল, 4টা নিয়ম পড়লে রিডিং শেখা আপনার জন্য সহজ হয়ে যাবে বা রিডিং শিক্ষা ছুটে যাবে। তো তার ভিতরে প্রথম নিয়মটা আমরা পড়তেছিলাম, সেটা হচ্ছে ভেঙে ভেঙে পড়া। তো আমি বলেছিলাম ভেঙে ভেঙে পড়ার উপরে 10টা ক্লাস ইনশাল্লাহ আমি দিব। তো সেই 10টা ক্লাস আশা করি দিব, হয়তো আজ নয় কাল নয়, দিব কোনো এক সময়। কিন্তু এখন আমি চাচ্ছি যে 5টি ক্লাস যেহেতু হয়ে গেছে, তো আমি সেকেন্ড নিয়মটা শুরু করি। তো সেকেন্ড নিয়মটা কি সেটা ভালো করে বুঝতে হবে। তো সেকেন্ড নিয়মটা হচ্ছে আমরা শব্দে শব্দে পড়ব। এখন শব্দে শব্দে বিষয়টা কেমন হবে, যে আমি কোরআন শিখি, এটা যদি আমি শব্দে শব্দে পড়ি, তাহলে আমি একটা শব্দ, কোরআন একটা শব্দ, শিক্ষা করছি, শিক্ষা একটা শব্দ, এবং করছি আর একটা শব্দ। তো এভাবে বলতে হবে যে আমি, দম ছাড়তে হবে, কোরআন, দম ছাড়তে হবে, শিক্ষা, দম ছাড়তে হবে, করছি, দম ছাড়তে হবে। এইভাবে যদি পড়েন তাহলে আশা করি আপনার এই যে সেকেন্ড নিয়মটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমি সেই নিয়মটা কি যদি আরবিতে পড়ি, যেমন উল হু আল্লাহু আহাদ আল ল হুস সমাদ। এভাবে আমরা যেহেতু সূরা বাকারায় ছিলাম, সূরা বাকারার প্রায় 25টা আয়াত পড়েছি আমরা। তো আজকে আমি যে নিয়মটা দেখাচ্ছি সেটা আমরা এই 25 নম্বর আয়াতের পর থেকে ইনশাআল্লাহ তাআলা দেখাবো। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আশা করি সবার মনে আছে। তো আজকে এখান থেকে আমরা বাকি 5টি আয়াত পড়ব। তো এখানে খেয়াল করেন যে এখানে শব্দ কোনটা। দেখেন ইন্না একটা শব্দ কিন্তু কিন্তু এখানে নাটা কিন্তু লামের সাথে মিলতেছে, তাই ইন্না পরে দম ছাড়া যাবে না, সরাসরি ইন্নাল্লাহাতে দম ছাড়তে হবে। এরকম মানে অনেক সময় খেয়াল করবেন যে আপনার 2 শব্দ এসে পড়তেছে, 3 শব্দ এসে পড়তেছে, কারণ ওই যে সাকিন তাসদিদের একটা টান আছে না, সেগুলো তো আদায় করতে হবে। তো আসুন, ইন্নাল্লাহা, দম ছাড়লাম, লা, দম ছাড়লাম, ইয়াস্তাহি, ইয়াস্তাহি, দম ছাড়লাম, আইয়াদরিবা, আইয়াদরিবা, দম ছাড়লাম, মাসালাম মা, দম ছাড়লাম, বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون
ما أراد الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যেন একটা একটা করে শব্দ ধরতে হয়। তো আমি অনেক জায়গায় একের অধিক শব্দ ধরে ফেলেছি, তো আপনারা চেষ্টা করবেন যেন এই ভুলটা না হয়। একের অধিক শব্দ ধরবেন না, সম্পূর্ণ একটা করে শব্দ ধরবেন। এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে আপনি অক্ষরটা চিনেন, অক্ষরে জবর হইলে বা জের হইলে পেশ হইলে কি উচ্চারণ করতে হয় তাও জানেন, মানে দেখার সেকেন্ডের আগে আপনি সেটা আপনার মাথায় ক্যাচ করতে পারে। তারপরে দেখেন যে আপনার যখন দুইটা তিনটা শব্দ মিলায়া দুইটা তিনটা অক্ষর মিলিয়ে একটা শব্দ হয়, সেটাও আপনি প্রথম দেখাই বলতে পারেন। তো তাহলে তো আপনার এভাবে যদি প্রত্যেকটা ধাপে ধাপে সিঁড়িতে উঠেন, তাহলে কি আপনার কোরআন রিডিং শিক্ষা থেকে কেউ বিরত রাখতে পারে? এটা একটু ভেবে দেখবেন যে আমি আপনাকে প্রথমে আটা শিখাচ্ছি, হামজা জবর আ, এভাবে বানান করে শিখাইলাম। তারপর শিখাইলাম শুধু হামজার উপর জবর দেখলেই বলবেন আ। তারপর হা জবর হা, দাল জবর দা। তাহলে আপনি যখন আ হা দা পড়লেন, হ্যাঁ, তো আপনার যখন তিনটা শব্দে আপনি দেখলেই বলতে পারতেছেন যে আ হা দা, তো আপনি একত্রে বলেন আহাদা, তাই না? তো আপনি যখন এভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে শিখা হয়ে যাবে, তখন আপনার কোরআন দেখবেন যে যত লম্বায় আয়াত হোক আর যত যাই হোক, আপনার দম যতটুকু গোলায় আপনি কিন্তু ততটুকু পর্যন্ত এক টানে পড়ে যেতে পারবেন। তো আজকের এই নিয়মটা আপনারা খুব ভালোভাবে ফলো করবেন আশা করি। কমসে কম এই নিয়মে, গত নিয়মে বলছিলাম যে কমসে কম 3টি পারা আদায় করবেন, এই নিয়মে কমসে কম আরও 4টা পারা পড়বেন, হ্যাঁ, এই নিয়মটা ধরে। এরপরে ইনশাল্লাহ বাকি নিয়মগুলো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ আপনাদের কাছে দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।